সাঁড়াশি দিয়ে কুপিয়ে 70 ঊর্ধ্ব এক বৃদ্ধাকে খুন করার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণপাড়া এলাকায়। রবিবার রাতে বাড়ি শোয়ার ঘর থেকে উদ্ধার হয় ওই বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। মৃতার নাম আরতি দাস। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চাঁচল থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। 14 বছরের এক নাবালিকাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল হেমদাবাদ থানার পুলিশ। রবিবার রায়গঞ্জের কর্ণজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাজেল মোহাম্মদ নামের ওই ব্যক্তিকে। সোমবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ। মন্ত্রী পদে শপথ নিলেন মালদার হবিপুর ব্লকের বিধায়ক জুয়েল মুর্মু। মালদার 12টি আসনের মধ্যে 6টি আসন পায় তৃণমূল এবং 6টি আসন বিজেপির দখলে। বিজেপির 6 বিধায়কের মধ্যে কে মন্ত্রী হবেন তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে 3 বারের বিধায়ক জুয়েল মুর্মুকে মন্ত্রিত্ব দেওয়া হলো। সোমবার লোকভবনে প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। স্বাধীনতার পর প্রথমবার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে একজন জনপ্রতিনিধি রাজ্যের মন্ত্রী হওয়ায় খুশির জোয়ার এলাকা জুড়ে। বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকেরা। পৌর শ্রমিক কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন এবং অন্যান্য প্রাপ্য মেটানোর দাবিতে এবং নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে সোমবার রায়গঞ্জ পৌরসভায় বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির ডাক দিল সিটু। দাবি দেওয়া খতিয়ে রেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি। মালদা শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র রথবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের একটি লেন দখল করে নানান ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। এর ফলে প্রতিদিন বাড়ছে যানজট। আর এই পরিস্থিতিতে রথবাড়ি থেকে 420 মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সোমবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের সচেতন করা হয়। রাস্তার উপর ব্যবসা না করার জন্য অনুরোধ জানানো হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পদক্ষেপ জানানো হয়েছে।